স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিরাপত্তার স্বার্থে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত করতে হবে। গণপরিবহন পরিচালনার সময় সংযুক্ত জিপিএস বাধ্যতামূলকভাবে চালু রাখতে হবে এবং গণপরিবহনে ফিটনেস ইস্যু ও নবায়নের সময় সড়ক পরিবহন আইন 2018 ধারা 25 সড়ক যেসব নিয়ম আছে সেগুলো বলবৎ রাখতে হবে। আমরা জানি যে কখনো কখনো গণপরিবহনগুলো তাদের নিয়মের বাইরে চলে, তাকে ট্র্যাক করা এই ধরনের বাধ্যবাধকতা জনগণের সেবার মান নিশ্চয়ই বাড়াবে। নৌ পরিবহন মন্ত্রণালয়, আমরা জানি যে আমাদের একটা জাহাজ এমভি বাংলা জয়যাত্রা হরমুজ প্রণালীর মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আটকে ছিল। সেটা নানা রকম প্রচেষ্টার মাধ্যমে, মন্ত্রণালয়ের নানা রকম প্রচেষ্টার মাধ্যমে সেই অচল অবস্থা শেষ হয়েছে এবং সেই জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। রেলপথ মন্ত্রণালয় দেশের 64 জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার লক্ষ্যে সরকার নতুন আরও 10টি জেলায় রেল স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে যে জেলাগুলোতে নতুন করে রেলপথ সংযোগ করা হবে সেগুলো হচ্ছে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর 10টা জেলায় নতুন করে রেলপথ সংযুক্ত করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়, মাননীয় বাণিজ্য মন্ত্রী পরিস্থিতি সরজমিনে দেখার জন্য বিভিন্ন বাজারে গেছেন এবং আমরা খেয়াল করব যে বাজেটের পর যে ধরনের প্রবণতা হয় সেই প্রবণতা এবার খুবই কম বা নেই এর পর্যায়ে। আমি আগেও একদিন বলেছি, আমি যেহেতু বাজারে যাই, আমাদের এই ধরনের সময়ে সবজির দাম বা অন্যান্য পণ্যের দাম মানুষের সহনীয় পর্যায়ে আছে। আমি বলছি না এটা সবার জন্য, এটা বলা একেবারেই ঠিক হবে না। যে দামটাকে আমরাও সহনীয় বলি, এটা আমরা বিশ্বাস করি যে এটাও কিছু মানুষের জন্য আসলে খুব সহনীয় না। এই জন্যই বলছি আমরা সেই ধরনের মানুষের জন্য অন্য কোনো কর্মসূচির মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। একটা কথা একটু মনে রাখবো আমরা সবাই, এই যে 1 বছর বলা হচ্ছে, আমি আগে দেখেছি এটা এক ধরনের মিসইন্টারপ্রিটেশন হয়েছে। 1 বছর নট ফ্রম নাও, এটা যখন শুরু হবে তারপর 1 বছর। কারণ আপনারা জানেন অনেকগুলো স্তর আছে আমাদের স্থানীয় সরকারের এবং এর মধ্যে বিশেষ করে ইউনিয়ন যদি ধরি সংখ্যাটা বিরাট। এই সংখ্যার নির্বাচন করতে শুরু হওয়ার পর থেকে 1 বছর সময় লাগবে। তাহলে উনি বলছেন সেপ্টেম্বর অক্টোবর, মানে বর্ষা যখন শেষ হবে সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হবে। তার মানে এটা 26 সেপ্টেম্বর অক্টোবরে যদি শুরু হয়, 27 সেপ্টেম্বর অক্টোবর বা 27-এর মধ্যে এই নির্বাচনটা শেষ করার চেষ্টা সরকার করবে। এই ব্যাপারটা নিয়ে যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে। হাতির ঝিলকে একটি বিনোদন কেন্দ্রে রূপান্তর করার জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কারণ আমরা জানি যে এটাকে যেইভাবে ঠিক করা হয়েছিল এটা যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কিন্তু এটাকে এখন বিনোদন কেন্দ্রের জন্য যা করার প্রয়োজন, লাইটিং, বসার ব্যবস্থা, নিরাপত্তা জোরদার করা এবং এখানে নিরাপত্তা বাড়ানোর জন্য আনসার মোতায়েন করা হবে। সো আশা করি জনগণ, এই ঢাকা শহরে আসলে মানুষের বিনোদন কেন্দ্রের অভাব আছে, এরপরও মানুষ হাতির ঝিল যান, কিন্তু সেটা যাতে তাদের জন্য আরও বেশি বিনোদন বান্ধব হয়ে ওঠে সেই চেষ্টা করা হবে।